ও মাই গড, বিষয়টা অনেক খুশির, বিষয়টা অনেক ভালো লাগার। ঠিক এই বিষয়গুলো লক্ষ্য করলে বোঝা যায় যে আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির পরিচালকের ক্রিয়েটিভিটি বিশ্বের সাথে তাল মিলিয়ে তারাও দেখাতে পারে। ঠিক সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কপি করেছেন, পোস্টার কপি করেছেন তামিলনাড়ুর সাউথ ইন্ডিয়ান জনপ্রিয় একজন নায়ক প্রভাস। তার স্পিরিট সিনেমার সাথে সিয়ামের রাক্ষস সিনেমার পোস্টারটা হুবহু মিলে গিয়েছে। চুল বলেন, গেট আপ বলেন, দাঁড়ানো বলেন, ঠিক সেই জায়গা থেকে সিয়াম আহমেদ এবং প্রভাসের এই পোস্টারটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেখানে দাবি করে বলা হয়েছে যে সিয়াম আহমেদ প্রভাসকে কপি করেছে, প্রভাসের স্পিরিট সিনেমাকে পোস্টারকে কপি করে সিয়াম আহমেদের এই লুকটি প্রকাশ করেছে। কিন্তু না, সিয়াম আহমেদের এই লুকটি মানে অফিসিয়ালি প্রকাশ না হলেও শুটিং সেট থেকে এটা প্রকাশ হয়ে যায়। পরবর্তীতে সিয়াম আহমেদের পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে। বিষয়টা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির পরিচালকরা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেমা করছে। যেখানে শাকিব খান ভাইয়ের একটা লুক আসলে এটা ওটার সাথে তুলনা করা হয় যে একে কপি করেছে, ওকে কপি করেছে। ঠিক বরবাদ সিনেমায় মেগাস্টারের লুকগুলো যেভাবে দিয়েছিল মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু সিয়াম আহমেদকে নিয়ে রাক্ষস সিনেমাটি শুরু করার পরে তিনি বরাবর বলে আসে যে আমি একটা কাজ করছি, সেটা যদি বিশ্বের অন্য কোনো সিনেমার সাথে কাকতালীয়ভাবে মিলে যায় সেটা আমার কিছু করার নেই। ঠিক এরকমই একটা স্টেটমেন্ট দিয়েছে মেহেদী হাসান হৃদয়। আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম, তার অফিসিয়াল ফেসবুক কভার ফটোতে এখনো বরবাদের কভার ফটো শাকিব খানের ছবিটাই রয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মেহেদী হাসান হৃদয় তিনি যেটা বলেছেন, হ্যাপি ফ্রাইডে টু অল মাই হেটার্স, হেটার্সদেরকে বলেছে হ্যাপি ফ্রাইডে এবং একটা লাভ রিয়েক্ট দিয়েছে। আপনাদের আলোচনা সমালোচনায় আমার সম্পর্ক স্পার্ক, আপনাদের সমালোচনায় আমার স্পার্ক, মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন আপনারা বুঝতে পারছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন ওল্ড বয় থেকে নেয় তখন সেটা ম্যাস, লোকেশ কানা গারাজ যখন বুলেট ট্রেন থেকে নেয় তখন সেটা আর্ট। আর কিং এর ফার্স্ট লুকের কস্টিউমের কথা তো বাদই দিলাম, এইসব তখনই হয়ে যায় ইন্সপাইরেশন। ওদের দেশের দর্শকরাও এসব সিনেমা ব্লকবাস্টার করে, বাহবা দেয়। আর আমাদের দেশের ফিল্ম মেকাররা কিছু করলেই আমার এই প্রিয় সমালোচকরা তেলে বেগুনে জ্বলে ওঠে। এনিওয়েজ, সকল কাল্ট ক্রিয়েশনই কিছু না কিছু থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি। দুনিয়া গোল, কোথাও না কোথাও যে সব কিছুই মিলে যায়। সমস্যাটা হলো শুধু আমাদেরটা মিললেই দোষ। যাই হোক, ভাঙ্গা সাহেবের জন্য শুভকামনা। আমি নিশ্চিত তিনি আমার সিন দেখে কপি করেননি, আমার নায়কের চুল দেখে প্রভাসের হেয়ার স্টাইল সেট করেননি, আমার নায়কের বেয়ার বডি ব্যাক শট দেখে পোস্টার ডিজাইন করেননি। তার স্পিরিটের সাথে রাক্ষসের কোনো মিল থাকবে না। তারপরও যদি কোথাও গিয়ে কিছু মিলে যায় তাহলে ধরে নেব ব্যাপারটা কাকতালীয়, অথবা আমি টাইম ট্রাভেল করে ফিউচারে গিয়ে কপি করে এসেছি। সমালোচকদের সমালোচনায় শিরোধার্য। অ্যান্ড ফর মাই হ্যাটার্স, তিনি যেটা বোঝাতে চাইলেন যে বাংলা সিনেমার একটা নায়কের যদি নতুন কোনো সিন আসে সেটা কোনো না কোনো সিনেমার সাথে সমালোচকরা মিলিয়ে দেয় এবং বলে যে সেটা কপি করেছে। ঠিক সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার এই যে বডি ব্যাক সাইডের যে একটা শট, সেটার সাথে প্রভাসের স্পিরিট সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা মিলে গিয়েছে, রীতিমতো মিলে গিয়েছে। এখান থেকে অনেকেই বলতে পারে যে হ্যাঁ, সিয়াম আহমেদ প্রভাসকে কপি করেছে, মেহেদী হাসান হৃদয় কপি করেছে। কিন্তু মেহেদী হাসান হৃদয়ের ভিতরে এমন কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, তিনি এফডিসির বাইরে গিয়ে যে সকল সিনেমা করেছে, বিশেষ করে বরবাদের কথা না বললেই নয়, তিনি বরবাদে এমন কিছু দেখিয়েছে যেটা তার ক্রিয়েটিভিটি থেকে এই প্রথমবার কোনো প্রযোজক কিংবা পরিচালক বাংলাদেশে তুলে এনেছে। ঠিক মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার লুক নিয়েও অনেকটা কপি কপি কথা উঠেছিল। ঠিক এই জায়গাতে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার পোস্টার নিয়ে যেভাবে প্রভাসের স্পিরিট সিনেমার পোস্টারের সাথে মিলে গিয়েছে, এখানে তিনি হেটার্সদেরকে একটা কথা স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন যে না, আমরা যদি কোনো পোস্টার, আমাদের পোস্টার যদি কারোর সাথে মিলে যায় সেটা অনেকে কপি কপি বলে চিল্লায় যদি সেটা পরে করি, কিন্তু আমাদের সিনেমার পোস্টার যখন আগে আসে সেটা দেখে যখন তামিলনাড়ুর কোনো বিগ শট নায়কের সাথে পোস্টার মিলে যায় সেটা নিয়ে সমালোচকরা সমালোচনা করবে এবং তাদের তখন তেলে বেগুনে জ্বলে ওঠার মতো অবস্থা হয়। তবে মেহেদী হাসান হৃদয় ভাইকে বলতে চাই, সিয়াম আহমেদকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন, রাক্ষস আগামী ঈদে নিয়ে হাজির হবেন,
আপনাদের জন্য শুভকামনা রইল। এবং বিশেষ করে বাংলা সিনেমা প্রেমী যারা রয়েছেন, শ্যাম আহমেদের এই লুকের সাথে প্রভাসের এই লুকটা হুবহু মিলে যায়, সেটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।